পালমেইরাসের বিপক্ষে ম্যাচ ড্র করেও নকআউট পর্বের টিকিটটা নিশ্চিত করে নিয়েছে মেসির ইন্টার মায়ামি। এদিকে ম্যাচ জিতেও নকআউট পর্বের টিকিটটা নিশ্চিত করা হলো না অ্যাটলেটিকো মাদ্রিদের। ইন্টার মায়ামির পাশাপাশি নকআউট পর্বের টিকিটটা নিশ্চিত করে ফেলেছেন পিএসজি, জুভেন্টাস ও ম্যানচেস্টার সিটির মতো দলগুলো। তবে এখনো নকআউট পর্ব অনিশ্চিত রিয়াল মাদ্রিদের। তৃতীয় রাউন্ডের খেলা চলমান 36তম ম্যাচ শেষে ক্লাব ফুটবল বিশ্বকাপের পয়েন্ট টেবিল, পরবর্তী ম্যাচের সময়সূচি, কোন দলগুলো নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে, কার জন্য রয়েছে কোন সম্ভাবনা, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়াইন সব বিডি প্রেজেন্টস ক্লাব ফুটবল বিশ্বকাপ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। আজ 24 জুন মঙ্গলবার ক্লাব ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে তৃতীয় রাউন্ডেও 4টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ইতিমধ্যে, যেখানে তৃতীয় রাউন্ডের প্রথম ম্যাচে স্যাটেল সারওয়ান্ডার্সকে 2-0 গোলের ব্যবধানে হারিয়ে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে পিএসজি। এরপর বোটাফোগোকে 1-0 গোলের ব্যবধানে ম্যাচ হারালেও নকআউট পর্বের টিকিট নিশ্চিত করতে পারেনি অ্যাটলেটিকো মাদ্রিদ। এরপর তৃতীয় ম্যাচটা পোর্তো বনাম আল আহলির মধ্যকার ম্যাচটি 4-4 গোলে ড্র হয়েছে। এরপর ইন্টার মায়ামি বনাম পালমেইরাসের মধ্যকার ম্যাচটিও 2-2 গোলে ড্র হয়েছে। তো ইন্টার মায়ামি বনাম পালমেইরাসের মধ্যকার ম্যাচ দিয়ে তৃতীয় রাউন্ডের 36তম ম্যাচ, অর্থাৎ টোটাল 36তম ম্যাচ শেষ হয়েছে, যেখানে এই ক্লাব ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে 48টা ম্যাচ অনুষ্ঠিত হবে, সেখানে কিন্তু 36তম ম্যাচ শেষ হয়েছে। আর এই 36তম ম্যাচ শেষে কিন্তু বেশ কিছু দল নকআউট পর্বের টিকিটটা ইতিমধ্যে নিশ্চিত করে ফেলেছে। বেশ কিছু দলের জন্য রয়েছে ভালো সম্ভাবনা নকআউট পর্বের টিকিট নিশ্চিত করার জন্য। তাই প্রথমে আমরা দেখে নেব পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থানটা কোথায় রয়েছে এবং কোন দলের জন্য কোন সম্ভাবনা রয়েছে, এবং পরবর্তী ম্যাচের সময়সূচি তো দেখে নেবই। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার নিয়মিত আপডেটগুলো সবার আগে পেতে। সেই সাথে আপনারা ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ ফুটবল দলের হোম জার্সি অথবা অ্যাওয়ে জার্সি অর্ডার করতে পারবেন আমাদের ওয়াইন সব বিডি থেকে। চাইলে সে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বারটাও কিন্তু লিখে নিতে পারবেন। শুধুমাত্র বাংলাদেশ ফুটবল দলের জার্সি নয়, বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সিগুলো পেয়ে যাবেন আমাদের কাছে। আর বাংলাদেশ ফুটবল দলের জার্সিতে কিন্তু বিশেষত্ব রয়েছে আমাদের, সেটি হলো লোগো এবং পতাকা দুইটাই কিন্তু এমব্রয়ডারি করা থাকবে এবং প্রিমিয়াম থাই ম্যাশ ফেব্রিক্সে কিন্তু জার্সিটা প্রস্তুতকৃত। তাই আপনি যদি প্রিমিয়াম কোয়ালিটির জার্সি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের ওয়াইন শপ বিডিতে, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়াইন শপ বিডির অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা কিন্তু আমাদের পেজটা ভিজিট করে দেখে আসবেন আমাদের কাছে কোন প্রোডাক্টগুলো পাচ্ছেন। তো চলুন আমরা এখন দেখে নেব পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থানটা কোথায়। তো ক্লাব ফুটবল বিশ্বকাপের যে আপনার 32টা দল অংশগ্রহণ করতেছে, 32টা দলকে কিন্তু 8টা গ্রুপে ভাগ করা হয়েছে, আপনারা জেনে থাকবেন, যেখানে প্রত্যেকটা গ্রুপে দল রয়েছে 4টি করে। প্রথমেই যদি আমরা গ্রুপ এ তে থাকা প্রত্যেকটি দলের পয়েন্ট টেবিলের অবস্থানটা দেখি, তো গ্রুপ এ তে থাকা 4টি দলের মাঝে পয়েন্ট টেবিলে 4 নম্বরে দেখতে পাচ্ছেন আল আহলিকে, 3 নম্বরে দেখতে পাচ্ছেন পোর্তোকে, এরপর 2 নম্বরে রয়েছে ইন্টার মায়ামি, 1 নম্বরে রয়েছে কিন্তু পালমেইরাস। প্রত্যেকটা দল 3টি করে ম্যাচ খেলে ফেলেছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং প্রতিটি দল কিন্তু গ্রুপ পর্বে 3টি করে ম্যাচই খেলবে। যেহেতু প্রতিটি দল 3টি করে ম্যাচ খেলবে, 3টি ম্যাচের মাঝে 3টি ম্যাচ খেলা শেষ হয়েছে, তাই গ্রুপ এ থেকে কিন্তু দলগুলো নকআউট পর্বের জন্য ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। তো আপনারা কিন্তু জেনে থাকবেন যে প্রত্যেকটা গ্রুপ থেকে 2টা করে দল যাবে নকআউট পর্বেতে, যারা পয়েন্ট টেবিলের 1 ও 2 নম্বরে থাকবে। তো সেই হিসাব অনুযায়ী গ্রুপ এ থেকে নকআউট পর্বের টিকিটটা নিশ্চিত করেছে পালমেইরাস ও ইন্টার মায়ামি। পালমেইরাস গ্রুপ এ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে এবং ইন্টার মায়ামি গ্রুপ রানার্স আপ হয়েছে। এখানে 4 নম্বরে থাকা আল আহলি 3 ম্যাচে 2 পয়েন্ট পেয়েছে, যেখানে 2 ম্যাচে তারা ড্র করেছে, 1টা ম্যাচ হেরেছে। 3 নম্বরে থাকা পোর্তো 3 ম্যাচে 2টি ম্যাচ ড্র করেছে, 1 ম্যাচ হেরেছে। 2 নম্বরে থাকা ইন্টার মায়ামি 3 ম্যাচের মাঝে 1 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ ড্র করেছে। কোনো ম্যাচ কিন্তু ইন্টার মায়ামি হারেনি। ইন্টার মায়ামি পয়েন্ট পেয়েছে 5। পয়েন্ট টেবিলের 1 নম্বরে থাকা পালমেইরাস তারাও 3টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ ড্র করেছে, পয়েন্ট পেয়েছে 5। তো সমান সংখ্যক 5 পয়েন্ট নিয়ে কিন্তু আপনার পালমেইরাস ও ইন্টার মায়ামি নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে। তবে এখানে গোল ব্যবধানে ইন্টার মায়ামির থেকে 1 গোলে এগিয়ে রয়েছে কিন্তু পালমেইরাস, যার কারণে পালমেইরাস পয়েন্ট টেবিলের 1 নম্বরে। পালমেইরাসের গোল ব্যবধান +2, ইন্টার মায়ামির গোল ব্যবধান +1। তো এখানে 1 গোলে এগিয়ে রয়েছে কিন্তু পালমেইরাস দলটি। তো গ্রুপ এ নিয়ে কিন্তু আর কোনো আলোচনা নেই। গ্রুপ এ থেকে কিন্তু 2টি দল চূড়ান্ত, 2টি দল কিন্তু এখান থেকে বিদায় নিয়েছে। পোর্তো এবং আল আহলি বাদ গেছে বা বিদায় নিয়েছে, এবং পালমেইরাস ও ইন্টার মায়ামি কিন্তু তারা নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে। গ্রুপ পর্বে গ্রুপ এ তে আর কোনো ম্যাচ নেই, দলগুলো এখন নকআউট পর্বে ম্যাচ খেলবে। এরপর যদি আমরা গ্রুপ বির দিকে তাকাই, গ্রুপ বি তে থাকা 4টি দলের মাঝে পয়েন্ট টেবিলের 4 নম্বরে স্যাটেল সারওয়ান্ডার্স, 3 নম্বরে অ্যাটলেটিকো মাদ্রিদ,
2 নম্বরে রয়েছে বোটাফোগো, 1 নম্বরে রয়েছে পিএসজি। প্রত্যেকটা দলই 3টি করে ম্যাচ খেলেছে। প্রতিটি দল 3টি করে ম্যাচ খেলার পর 4 নম্বরে থাকা স্যাটেল সারওয়ান্ডার্স, তারা কোনো পয়েন্ট পায়নি। 3 ম্যাচের 3টিতেই হেরেছে, তারা কোনো পয়েন্ট কিন্তু পায়নি স্যাটেল সারওয়ান্ডার্স। এরপর 3 নম্বরে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ, 3 ম্যাচের মাঝে 2 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে। 2 ম্যাচ জিতে 6 পয়েন্ট পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এরপর 2 নম্বরে থাকা বোটাফোগো, 3 ম্যাচের মাঝে 2 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে। বোটাফোগো পয়েন্ট পেয়েছে কিন্তু 6। 1 নম্বরে থাকা পিএসজি দলটাও কিন্তু 3টা ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে। 2 ম্যাচ জিতে 6 পয়েন্ট পেয়েছে পিএসজি। তো আপনারা কিন্তু গ্রুপ বি তে দেখতে পাচ্ছেন 3টা দলেরই কিন্তু পয়েন্ট আপনার 6 করে। তাহলে এখানে কোন দলটা গোল ব্যবধানে এগিয়ে রয়েছে এই বিষয়টাই কিন্তু দেখা হয়েছে। গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে কিন্তু এখান থেকে 3টি দলের মাঝ থেকে 2টি দলকে নকআউট পর্বে জায়গা দেওয়া হয়েছে। তো এখানে অ্যাটলেটিকো মাদ্রিদের গোল ব্যবধান -1 এবং বোটাফোগোর গোল ব্যবধান হলো +1। অপরদিকে পিএসজির গোল ব্যবধান হলো +5। তো এখানে কিন্তু আপনারা সুনিশ্চিতভাবে দেখতে পাচ্ছেন যে গোল ব্যবধানে পিএসজি এগিয়ে রয়েছে, যার কারণে পিএসজি 1 নম্বরে, তার থেকে একটু পিছিয়ে রয়েছে বোটাফোগো, যার কারণে বোটাফোগো 2 নম্বরে, এবং গোল ব্যবধানে সবচেয়ে পিছিয়ে রয়েছে কিন্তু এখানে অ্যাটলেটিকো মাদ্রিদ, যার কারণে কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ পয়েন্ট টেবিলে 3 নম্বরে। সমান 6 পয়েন্ট হওয়ার পরেও কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ আপনার এই নকআউট পর্বের টিকিটটা নিশ্চিত করতে পারেনি শুধুমাত্র গোল ব্যবধানের কারণে। আর স্যাটেল সারওয়ান্ডার্সের তো এখানে কোনো সম্ভাবনাই নেই, কোনো ম্যাচ তারা জিততে পারেনি। তো গ্রুপ এ এবং গ্রুপ বি দুটি গ্রুপেরই কিন্তু খেলা শেষ। এই দুটি গ্রুপের মাঝে 3টা রাউন্ডে 3টি করে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 4টা দল কিন্তু নকআউট পর্বে গিয়েছে। এখান থেকে আর কোনো ম্যাচ গ্রুপ পর্বে এই দুটি গ্রুপে হবে না। এখন বাকি যে গ্রুপ রয়েছে তারা কিন্তু 2টি করে ম্যাচ খেলেছে। এই বাকি দলগুলোর মাঝে বা বাকি গ্রুপগুলোতে আরো 1টি করে ম্যাচ খেলবে প্রত্যেকটা দল। তাই এক নজরে বাকি গ্রুপের পয়েন্ট টেবিলটা একবার করে দেখে নেব। তো গ্রুপ সি তে থাকা 4টি দলের মাঝে 4 নম্বরে রয়েছে অকল্যান্ড সিটি, 3 নম্বরে বোকা জুনিয়র্স, 2 নম্বরে বেনফিকা, 1 নম্বরে বায়ার্ন মিউনিক। প্রত্যেকটা দল 2টি করে ম্যাচ খেলেছে, প্রতিটি দলের হাতে 1টি করে ম্যাচ বাকি রয়েছে। এখানে 4 নম্বরে থাকা অকল্যান্ড সিটি 2 ম্যাচ খেলেছে, কোনো ম্যাচ জিততে পারেনি, তাই তারা কোনো পয়েন্টও পায়নি। আর নিশ্চিতভাবে বলতে পারতেছেন অকল্যান্ড সিটির হাতে নকআউট পর্বে যাওয়ার কোনো সুযোগ সম্ভাবনা এখানে নেই। 3 নম্বরে বোকা জুনিয়র্স 2টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ তারা ড্র করেছে এবং 1টা ম্যাচ হেরেছে। বোকা জুনিয়র্স পয়েন্ট পেয়েছে 1 এবং বোকা জুনিয়র্সের হাতে কিন্তু সুযোগ রয়েছে আপনার নকআউট পর্বে যাওয়ার জন্য। আমরা যদি এখানে দেখি যে বোকা জুনিয়র্সের পরবর্তী যে ম্যাচটা, এই ম্যাচটা কিন্তু রয়েছে হলো অকল্যান্ড সিটির বিপক্ষে। শেষ ম্যাচে যদি অকল্যান্ড সিটির বিপক্ষে জিততে পারে বোকা জুনিয়র্স এবং বেনফিকা ও বায়ার্ন মিউনিকের মধ্যকার ম্যাচটা যদি বেনফিকা হেরে যায়, তাহলে কিন্তু বোকা জুনিয়র্স পয়েন্ট টেবিলের 2 নম্বরে থেকে আপনার নকআউট পর্বের জায়গাটা নিশ্চিত করতে পারবে। যদি কোনো কারণে বোকা জুনিয়র্স ম্যাচটা আপনার হেরে যায় বা ড্র করে, তাহলে কোনোভাবে সম্ভব হবে না। আবার বেনফিকা ও বায়ার্ন মিউনিকের মধ্যকার ম্যাচটাও যদি কোনো কারণে ড্র হয়ে যায়, তারপরে কিন্তু বোকা জুনিয়র্স অকল্যান্ড সিটির বিপক্ষে ম্যাচটা জিতেও নকআউট পর্বে যেতে পারবে না। তাহলে বোকা জুনিয়র্সকে নকআউট পর্বে যেতে হলে অবশ্যই ম্যাচটা জিততে হবে এবং ম্যাচটা জেতার পাশাপাশি বেনফিকাকে ম্যাচ কোনোভাবে ড্র করতে দেওয়া যাবে না বা ম্যাচটা জিততে দেওয়া যাবে না, তাহলে বোকা জুনিয়র্স যেতে পারবে। তো এখানে আপনারা 2 নম্বরে দেখতে পাচ্ছেন বেনফিকাকে। বেনফিকা 2 ম্যাচ খেলেছে, 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ ড্র করেছে। বেনফিকার পয়েন্ট কিন্তু 4। 1 নম্বরে বায়ার্ন মিউনিক 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচ জিতেছে। 2 ম্যাচের 2টিতে জয়লাভ করে 6 পয়েন্ট পেয়েছে বায়ার্ন মিউনিক এবং 1 ম্যাচ হাতে রেখেই কিন্তু নকআউট পর্বের টিকিট নিশ্চিত করে ফেলেছে আপনার বায়ার্ন মিউনিক দলটি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বায়ার্ন মিউনিকের পয়েন্ট 6। লাস্ট ম্যাচটা যদি বায়ার্ন মিউনিক হেরেও যায়, তারপরেও কিন্তু বায়ার্ন মিউনিক পয়েন্ট টেবিলের সর্বনিম্ন 2 নম্বর অবস্থানে যাবে, 3 নম্বরে যাওয়ার কোনো সুযোগ নেই। বায়ার্ন মিউনিক যদি শেষ ম্যাচটা হেরে যায়, বেনফিকা যদি জিতে যায়, বেনফিকার পয়েন্ট গিয়ে দাঁড়াবে 7-এ, বায়ার্নের পয়েন্ট গিয়ে দাঁড়াবে 6-এ। তখন বায়ার্ন 2 নম্বরে থাকবে, 1 নম্বরে বেনফিকা। এদিকে তখন বোকা জুনিয়র্স ম্যাচটা জিতুক হারুক, বোকা জুনিয়র্সের কোনো সুযোগ সম্ভাবনা থাকবে না। তাই বায়ার্ন মিউনিক জিতুক বা হারুক এটা নিয়ে কোনো সংশয় নেই, বায়ার্ন মিউনিক কিন্তু নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে। এখানে বেনফিকা ও বোকা জুনিয়র্সের মাঝ থেকে যে কোনো একটি দল যাবে পরবর্তী রাউন্ডে। এখন যদি আমরা গ্রুপ ডি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল দেখি, এখানে আমরা 4 নম্বরে দেখতে পাচ্ছি লস অ্যাঞ্জেল ফুটবল ক্লাব লাভস। দলটি 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই হেরেছে, কোনো পয়েন্ট পায়নি। 3 নম্বরে রয়েছে তিউনিস 2টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে 3 পয়েন্ট পেয়েছে তিউনিস। 2 নম্বরে থাকা চেলসিও 2টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে। চেলসি পয়েন্ট পেয়েছে 3। 1 নম্বরে রয়েছে কিন্তু ফ্লামেঙ্গো দলটি 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচ জিতেছে।
দুই ম্যাচের দুটিতে জয়লাভ করে কিন্তু 6 পয়েন্ট পেয়েছে কিন্তু ফ্লামিঙ্গো দলটি, এবং এই গ্রুপ ডি থেকে কিন্তু অফিসিয়াল ভাবে নকআউট পর্বের টিকিটটা নিশ্চিত করেছে ফ্লামিঙ্গো দলটি। তো এখন 4 নম্বরে থাকা লাভস বা লস অ্যাঞ্জেল ফুটবল ক্লাব, এই দলটার হাতে কিন্তু নকআউট পর্বে যাওয়ার সুযোগ সম্ভাবনা নেই, কোনো ম্যাচ জিততে পারেনি, কোনো পয়েন্টও পায়নি। তাই লস অ্যাঞ্জেল এখান থেকে বিদায়। ফ্লামিঙ্গো তারা নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে। 2 নম্বরে থাকা চেলসি ও 3 নম্বরে থাকা তিউনিস, এই দুটি দলের মাঝ থেকে এখন একটি দল কিন্তু যাবে হলো আপনার পরবর্তী নকআউট পর্বে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে চেলসি এবং তিউনিস এই দুটি দল কিন্তু মুখোমুখি ম্যাচ খেলবে। চেলসি এবং তিউনিসের মধ্যকার কিন্তু ম্যাচ আছে। এই ম্যাচে চেলসি এবং তিউনিসের মধ্যকার ম্যাচে যেই দলটা জিতবে সেই দলটা কিন্তু নকআউট পর্বে যাবে ফ্লামিঙ্গোর সাথে। যদি কোনো কারণে এই ম্যাচটা ড্র হয়, যদি ম্যাচটা ড্র হয় তাহলে কোন দল যাবে পরবর্তী রাউন্ডে? যদি চেলসি এবং তিউনিসের মধ্যকার ম্যাচটি ড্র হয় তাহলে অবশ্যই চেলসি যাবে পরবর্তী রাউন্ডে, কারণ চেলসি গোল ব্যবধানে এগিয়ে রয়েছে। চেলসির গোল ব্যবধান হচ্ছে আপনার 0। চেলসি 3টা গোল দিয়েছে, 3টা গোল খেয়েছে, যার কারণে তাদের গোল ব্যবধান 0। অপরদিকে তিউনিসের গোল ব্যবধান কিন্তু -1, তিউনিসের গোল ব্যবধান -1। তিউনিস আপনার 1টা গোল দিয়েছে, 2টা গোল খেয়েছে, যার কারণে -1 তিউনিসের গোল ব্যবধান। তো এখান থেকে কিন্তু দেখতেই পাচ্ছেন যে তিউনিস যদি ম্যাচটা ড্র করে গোল ব্যবধানে পিছিয়ে থাকার কারণে কিন্তু আপনার নকআউট পর্বের টিকিটটা হাতছাড়া করবে, চেলসি চলে যাবে নকআউট পর্বে। তাই অবশ্যই তিউনিসকে যদি নকআউট পর্বে যেতে হয় তাহলে অবশ্যই ম্যাচটা জিততে হবে। আর যদি কোনো কারণে ম্যাচটা ড্র হয়ে যায় বা চেলসি জিতে যায় তাহলে তিউনিসের সম্ভাবনা নেই। চেলসি এবং ফ্লামিঙ্গো গ্রুপ ডি থেকে খেলবে নকআউট পর্বে। এখন যদি গ্রুপ ইতে যাই আমরা, গ্রুপ ইতে থাকা 4টি দলের মাঝে 4 নম্বরে রয়েছে উরাওয়া রেডস, 2 ম্যাচ খেলেছে, 2 ম্যাচই হেরেছে, কোনো পয়েন্ট পায়নি। 3 নম্বরে মন্টেরি 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই ড্র করেছে, 2 পয়েন্ট পেয়েছে। 3 নম্বরে ইন্টার মিলান, 2 ম্যাচের মাঝে 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ ড্র করেছে, পয়েন্ট পেয়েছে 4। এদিকে 1 নম্বরে রয়েছে রিভার প্লেটও 2টি ম্যাচ খেলেছে, 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ ড্র করেছে, পয়েন্ট পেয়েছে 4। তো এখানে 4 নম্বরে থাকা উরাওয়া রেডস তাদের পক্ষে কোনোভাবে সম্ভব নয় কিন্তু নকআউট পর্বে যাওয়া, তারা কিন্তু বিদায়। তবে এখানে নকআউট পর্বের জন্য সমান লড়াই করতেছে কিন্তু 3টি দল। এই গ্রুপ ই থেকে এখনো নকআউট পর্বের টিকিটটা অফিসিয়াল ভাবে কোনো দল নিশ্চিত করেনি। 3টি দলের হাতে সুযোগ সম্ভাবনা রয়েছে নকআউট পর্বে যাওয়ার জন্য। তো এখানে ইন্টার মিলানের ম্যাচ রয়েছে কিন্তু রিভার প্লেটের বিপক্ষে। তো ইন্টার মিলান ও রিভার প্লেটের বিপক্ষে যে ম্যাচটা, এই ম্যাচটা যেই দল জিতবে, এই ম্যাচটা যেই দল জিতবে সেই দলটা কিন্তু চলে যাবে আপনার নকআউট পর্বে। যদি এই ম্যাচটা ড্র হয় সেক্ষেত্রে কিন্তু রিভার প্লেটের পয়েন্টও হবে 5, ইন্টার মিলানেরও পয়েন্ট হবে কিন্তু 5। তখন কিন্তু অফিসিয়াল ভাবে দুটি দল আপনি পরবর্তী রাউন্ডে যেতে পারতেছে না, কারণ এখানে আবার মন্টেরির ম্যাচ রয়েছে হলো উরাওয়া রেডসের বিপক্ষে। তো মন্টেরি যদি উরাওয়া রেডসের বিপক্ষে ম্যাচটা জিতে যায় তাহলে 3 পয়েন্ট যুক্ত হবে, তখন কিন্তু মন্টেরির পয়েন্টও 5 হয়ে দাঁড়াবে। তখন কিন্তু দেখা হবে যে গোল ব্যবধানে কোন দলটা এগিয়ে রয়েছে। তো গোল ব্যবধানে বর্তমানে রিভার প্লেট এগিয়ে রয়েছে, তাদের গোল ব্যবধান +2, ইন্টার মিলানের +1 এবং মন্টেরির গোল ব্যবধান 0। তো এখানে 3টা দলেরই ভালো সুযোগ সম্ভাবনা রয়েছে। যেই দুটি দল জয়লাভ করবে, আমি বলি যেই দুটি দল জয়লাভ করবে এখান থেকে, সেই দুটি দল কিন্তু আপনার পরবর্তী রাউন্ড নকআউট পর্বে যাবে। তো উরাওয়া রেডসের হাতে কোনো সম্ভাবনা নেই, বাকি 3টি দলের হাতে সমান সম্ভাবনা রয়েছে। এবার যদি গ্রুপ এফ এর দিকে তাকাই, এখানে 4 নম্বরে রয়েছে উলসান, 3 নম্বরে রয়েছে মামেলোডি, 2 নম্বরে ডটমুন্ড, 1 নম্বরে রয়েছে ফ্লামিনেন্স। 4টি দল 2টি করে ম্যাচ খেলেছে, প্রতিটি দলের হাতে 1টি করে ম্যাচ বাকি রয়েছে। এখানে উলসান 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই হেরেছে, কোনো ম্যাচ কিন্তু উলসান জিততে পারেনি, তো যার কারণে কোনো পয়েন্টও পায়নি উলসান। এরপর 3 নম্বরে থাকা মামেলোডি 3টি ম্যাচ খেলেছে, 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে, 1 ম্যাচ জিতে 3 পয়েন্ট পেয়েছে। 2 নম্বরে থাকা ডটমুন্ড 2টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ ড্র করেছে, পয়েন্ট পেয়েছে 4। 1 নম্বরে থাকা ফ্লামিনেন্স 2টি ম্যাচ খেলে 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ ড্র করেছে, ফ্লামিনেন্সও পয়েন্ট পেয়েছে 4। তো এখান থেকে উলসান যেহেতু কোনো পয়েন্ট পায়নি, উলসানের হাতে পরবর্তী রাউন্ডে যাওয়ার কোনো সুযোগ সম্ভাবনা নেই। ফ্লামিনেন্স, ডটমুন্ড, মামেলোডি 3টা দলের হাতে কিন্তু পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ সম্ভাবনা রয়েছে। এখানে যদি আমরা ডটমুন্ডের ম্যাচটা দেখি, ডটমুন্ডের ম্যাচ রয়েছে উলসানের বিপক্ষে। তো উলসানের বিপক্ষে ডটমুন্ডের ম্যাচ, ফ্লামিনেন্সের বিপক্ষে রয়েছে মামেলোডির ম্যাচ। তো এখান থেকে হিসাবটা এটাই দেখা যাচ্ছে যে এখান থেকেও পরবর্তী ম্যাচে যে দলটা জিতবে সেই দলটা কিন্তু চলে যাবে আপনার নকআউট পর্বে। তবে ম্যাচগুলো যদি ড্র হয় সেক্ষেত্রে কিন্তু এখানে একটা ছোট্ট হিসাব নিকাশ চলে আসবে, গোল ব্যবধানের আসার সম্ভাবনা নেই, কারণ এখানে কিন্তু একটা বিষয় আপনি দেখতে পাচ্ছেন যে ফ্লামিনেন্স এবং ডটমুন্ডের পয়েন্ট 4 করে, কিন্তু তাদের মাঝে মুখোমুখি ম্যাচ নেই, যার কারণে এখানে গোল ব্যবধানটা দেখা হবে না। এখানে সেই বিষয়টা দেখা হবে যে ম্যাচটা জিততেছে কোন দল। যদি এখানে ম্যাচটা জয়লাভ হয়, 2টি ম্যাচে 2টি জয়লাভ চলে আসে,
তাহলে সেই দুটি দল কিন্তু পরবর্তী রাউন্ডে যাবে উলসান ব্যতীত, কারণ উলসানের পক্ষে সম্ভব নয়। এখানে ফ্লামিনেন্স, ডর্টমুন্ড এবং মামেলোডি তিনটি দলের মাঝে যে দুটি দল জয়লাভ করবে তারা পরবর্তী রাউন্ডে যাবে। এরপর গ্রুপ জির দিকে যদি তাকাই, গ্রুপ জিতে দেখতে পাচ্ছেন 4 নম্বরে আল এইন, 3 নম্বরে ওয়েদাদ এসি, এরপর 2 নম্বরে ম্যান সিটি বা ম্যানচেস্টার সিটি, 1 নম্বরে রয়েছে জুভেন্টাস। এখানে 4 নম্বরে থাকা আল এইন দুটি ম্যাচ খেলেছে, দুটি ম্যাচই হেরেছে, কোনো পয়েন্ট পায়নি। ওয়েদাদ তারাও দুটি ম্যাচ খেলেছে, দুটি ম্যাচই হেরেছে, কোনো পয়েন্ট পায়নি। ম্যানচেস্টার সিটি 2 ম্যাচ খেলেছে, দুটিই জিতেছে, পয়েন্ট পেয়েছে 6। জুভেন্টাসও 2টি ম্যাচ খেলেছে, দুটিই জিতেছে, পয়েন্ট পেয়েছে 6। তো এখান থেকে কিন্তু জুভেন্টাস এবং ম্যানচেস্টার সিটি দুটি দলই নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে অফিসিয়াল ভাবে। ওয়েদাদ এবং আলেইন এই দুটি দল কিন্তু বিদায় নিয়েছে। এখন গ্রুপ পর্বে যে একটি করে ম্যাচ খেলবে দলগুলো, সেখানে ম্যানচেস্টার সিটি মাঠে নামবে জুভেন্টাসের বিপক্ষে এবং ওয়েদাদের বিপক্ষে মাঠে নামবে আলেইন। তো আলেইন এবং ওয়েদাদের মধ্যকার ম্যাচে যেই দলই জিতুক না কেন, এখানে তাদের কিন্তু নকআউট পর্বে যাওয়ার সুযোগ সম্ভাবনা নেই, কারণ অলরেডি জুভেন্টাস ও ম্যানচেস্টার সিটি 6 পয়েন্ট করে অর্জন করে ফেলেছে। তাই এখানে কিন্তু হিসাব নিকাশ সহজ, কোনো কিছু বোঝানোর নেই। জুভেন্টাস ও ম্যানচেস্টার সিটি নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে। এখন যদি আমরা গ্রুপ এইচ এর দিকে তাকাই, গ্রুপ এইচ এ থাকা 4টি দলের মাঝে 4 নম্বরে রয়েছে পাচুকা, 3 নম্বরে রয়েছে আল হিলাল, 2 নম্বরে রেডবুল স্যালজবার্গ, 1 নম্বর রিয়াল মাদ্রিদ। এখানে 4 নম্বরে থাকা পাচুকা 2 ম্যাচের দুটিতেই হেরেছে, কোনো পয়েন্ট পায়নি। 3 নম্বরে থাকা আল হিলাল 2 ম্যাচের দুটিতেই ড্র করে 2 পয়েন্ট পেয়েছে। 2 নম্বরে থাকা রেডবুল সেলসবার্গ 2 ম্যাচের একটিতে জিতেছে, একটিতে ড্র করে 4 পয়েন্ট পেয়েছে। 1 নম্বরে থাকা রিয়াল মাদ্রিদেরও একই অবস্থা, 2 ম্যাচের একটি জিতেছে, একটি ড্র করেছে, পয়েন্ট পেয়েছে কিন্তু 4। তো এখান থেকে পাচুকা দলটির কিন্তু নকআউট পর্বে যাওয়ার কোনো সুযোগ সম্ভাবনা নেই, তারা কিন্তু এখান থেকে বিদায় নিয়েছে। তবে আল হিলাল, রেড বুল সেলসবার্গ এবং রিয়াল মাদ্রিদ তিনটি দলের হাতেই নকআউট পর্বে যাওয়ার সুযোগ সম্ভাবনা রয়েছে। এখানে যদি আমি আপনাকে দেখাই যে রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচটা কিন্তু রয়েছে রেড বুল সেলসবার্গের বিপক্ষে। এখানে রেড বুল সেলসবার্গ ও রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচে যেই দলটা জিতবে সেই দলটার পয়েন্ট গিয়ে দাঁড়াবে 7-এ। সেই দলটা কিন্তু অফিসিয়াল ভাবেই আপনার প্লে অফের টিকিটটা নিশ্চিত, প্লে অফ নয়, নকআউট পর্বের টিকিট নিশ্চিত করবে। যদি রিয়াল জেতে রিয়াল চলে যাবে, যদি রেডবুল সেলসবার্গ জেতে রেডবুল সেলসবার্গ চলে যাবে। যেই দলটা হারবে এখানে রিয়াল এবং রেডবুল সেলসবার্গের মাঝে, যেই দলটা হারবে সে কিন্তু বিদায় নেবে না, তার হাতেও আরেকটা সুযোগ থাকবে। তাকে কিন্তু তাকিয়ে থাকতে হবে আল হিলাল এবং পাচুকার মধ্যকার ম্যাচটি। এই ম্যাচে যদি আল হিলাল হেরে যায় বা ম্যাচটা ড্র করে, আল হিলাল যদি ম্যাচটা হেরে যায় বা ড্র করে, সেক্ষেত্রে রেডবুল সেলসবার্গ ও রিয়াল মাদ্রিদ তাদের ম্যাচের ফলাফল যেটাই হোক, দুটি দল কিন্তু অফিসিয়াল ভাবেই আপনার নকআউট পর্বে চলে যাবে। যদি কোনো কারণে আল হিলাল ম্যাচটা জিতে যায়, আল হিলালের পয়েন্ট হবে 5, তখন কিন্তু আপনার ম্যাচ হারলে রিয়াল এবং রেডবুলের মাঝে যেই দলটা ম্যাচ হারবে সেই দলটা কিন্তু বিদায় নেবে। আবার যদি ধরুন রিয়াল মাদ্রিদ এবং রেডবুলের মধ্যকার ম্যাচটা ড্র হলো, তখন রিয়ালের পয়েন্টও হবে 5, রেডবুলের পয়েন্টও হবে 5, এবং এদিকে আল হিলালও জিতলো পাচুকার বিপক্ষে, তখন আল হিলালের পয়েন্টও গিয়ে দাঁড়াবে 5-এ। তখন কিন্তু দেখা হবে হলো গোল ব্যবধান। তো বর্তমান গোল ব্যবধানে কিন্তু রিয়াল মাদ্রিদ এগিয়ে রয়েছে, রিয়ালের গোল ব্যবধান +2, এরপর রেডবুল সেলসবার্গের গোল ব্যবধানটা হলো +1। এদিকে আল হিলালের গোল ব্যবধান কিন্তু 0। সবার হাতে ভালো সুযোগ সম্ভাবনা রয়েছে, তবে কোনো কারণে রিয়াল ম্যাচটা জিতে গেলে রিয়ালের সুযোগ সম্ভাবনাটা বেশি থাকতেছে, এবং আল হিলালকে যদি কোয়ালিফাই করতে হয় তাহলে অবশ্যই ম্যাচটা জিততে হবে। ম্যাচ ড্র করে কোনোভাবেই আল হিলাল যেতে পারবে না, অবশ্যই ম্যাচটা জিততে হবে আল হিলালকে। তো এখানে আপনাকে আমরা কিন্তু প্রত্যেকটা গ্রুপেরই পয়েন্ট টেবিল আলাদা বা বিস্তারিতভাবে জানালাম, যার কারণে ভিডিওটা একটু লং হয়েছে। তো যেহেতু 8টা গ্রুপকে নিয়ে যদি 2 মিনিট করেও আলোচনা করি, এমনিতেই 16 মিনিট হয়ে যায়। তো এটি কিন্তু আসলে বিষয় যে আপনারা অনেকে বলে থাকেন ভিডিও লং হয়, তো ভিডিও লং হওয়ার কারণটা এটাই, 8টা গ্রুপ নিয়ে যদি 2 মিনিট করেও আলোচনা করি এমনিতেই কিন্তু 16 মিনিট হয়ে যায়। এছাড়াও কিন্তু আপনার পূর্ববর্তী ম্যাচের সময়সূচি এবং পরবর্তী ম্যাচের সময়সূচি বা পূর্ববর্তী ম্যাচের ফলাফল এই বিষয়গুলো দেখানো হয়, যার কারণে ভিডিওটা অলরেডি লং হয়ে গিয়েছে। তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। তো এখন যদি আমরা পরবর্তী ম্যাচের সময়সূচিটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে পরবর্তী ম্যাচে কোন দলের বিপক্ষে কোন দল মাঠে নামতেছে, তার আগে আরেকবার মনে করে দিতে চাই, আপনারা কিন্তু ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ ফুটবল দলের হোম জার্সি অথবা অ্যাওয়ে জার্সি অর্ডার করতে পারবেন আমার নিজস্ব প্রতিষ্ঠান ওয়াইন শপ বিডি থেকে। আমাদের ওয়াইন ফুটবল স্ট্যাট ইউটিউব চ্যানেলেরই কিন্তু প্রতিষ্ঠান ওয়াইন শপ বিডি। এখানে কিন্তু বাংলাদেশ ফুটবল দলের একদম প্রিমিয়াম কোয়ালিটির জার্সিটা পেয়ে যাবেন, যেখানে আপনার জার্সির লোগো, পতাকা দুইটাই কিন্তু এমব্রয়ডারি করা থাকবে, নিডল এমব্রয়ডারি করা থাকবে। অন্যান্য জার্সির ক্ষেত্রে আপনি কিন্তু দেখতে পাবেন যে স্টিকার প্রিন্ট, পতাকাটা স্টিকার প্রিন্ট দেওয়া বা সাবলিমেশন প্রিন্টের মাধ্যমে লোগো থাকে, কিন্তু আমাদের কিন্তু সব এমব্রয়ডারি করা, একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম থাইম্যাশ ফেব্রিক্সের জার্সিটা প্রস্তুত করা। আপনারা কিন্তু চাইলে আমাদের থেকে জার্সিটা ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন। চাইলে আপনার
জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বারটাও লিখে নিতে পারবেন। এছাড়াও বিভিন্ন ক্লাব জার্সিতে, ক্লাব ফুটবলের জার্সিতে কিন্তু বিভিন্ন প্রকার অফার চলে আমাদের পেজে, তাই আপনারা আমাদের পেজটা ভিজিট করে রাখতে পারেন। যখন যে অফারটা পাবেন আপনারা কিন্তু সেই অফার অনুযায়ী জার্সি কিনতে পারবেন। বর্তমানে রিয়াল মাদ্রিদের 2025-26 এবং বার্সেলোনার 25-26 হোম জার্সিগুলো কিন্তু অ্যাভেলেবল রয়েছে আমাদের কাছে। আপনারা কিন্তু একদম প্লেয়ার ভার্সনের জার্সিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন। তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়ান শপ ভিডিওর অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা কিন্তু আমাদের পেজটা ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন। তো এখন যদি আমরা এখানে পরবর্তী ম্যাচের সময়সূচিটা দেখে নেই, তো পরবর্তী ম্যাচটা কিন্তু রয়েছে এখানে আপনার অকল্যান্ড সিটির বিপক্ষে রয়েছে বোকা জুনিয়র্সের ম্যাচ 25 জুন বুধবার রাত 1টায় অনুষ্ঠিত হবে কিন্তু এই অকল্যান্ড সিটি ও বোকা জুনিয়র্সের মধ্যকার ম্যাচটি। এরপর রাত 1টায় আরেকটি ম্যাচ রয়েছে বেনফিকা বনাম বায়ার্ন মিউনিখের মাঝে। এরপর সকাল 7টায় তিউনিসের বিপক্ষে মাঠে নামবে চেলসি। সকাল 7টায় আরও একটি ম্যাচ রয়েছে লস অ্যাঞ্জেল ফুটবল ক্লাবের বিপক্ষে মাঠে নামবে ফ্লামেনগো। এই দলগুলোর ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে 25 জুন বুধবারে। তো এই 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তো এই ছিল কিন্তু ক্লাব ফুটবল বিশ্বকাপের সর্বশেষ আপডেট। নিয়মিত আপডেটগুলো হয়তো আপনাদেরকে ধারাবাহিকভাবে জানিয়ে দিতে পারিনি, তবে চেষ্টা করতেছি আপডেটগুলো দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। এবং আমাদের ওয়াইএন স্পোর্টস আপডেট চ্যানেলের কিন্তু প্লে বাটন আমরা হাতে পেয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আমাদের ওয়াইএন স্পোর্টস আপডেট চ্যানেলের প্লে বাটন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। খেলাধুলার নিয়মিত আপডেট পেতে আমাদের ওয়াইএন ফুটবল স্ট্যাট ইউটিউব চ্যানেল বা ওয়াইএন স্পোর্টস আপডেট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং যে কোনো ধরনের জার্সি পেতে অবশ্যই ওয়াইএন শপ বিডিতে আপনারা যোগাযোগ করতেই পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালাম।